এই মুহূর্তে সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মন্ত্রী ও উপমন্ত্রীর মর্যাদা সহ যেসব সুবিধা পাচ্ছেন ড শফিকুর রহমান ও নাহিদ ইসলাম। চাঞ্চল্যকর তথ্যভাস। গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা আজ দেশ ছাড়বেন, সাংবাদিক সায়েরের পোস্ট। গোপন তথ্যভাস। আরও জানাব, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত বিএনপির সদস্যদের মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা, যা আগের 4টি সংসদের তুলনায় সর্বোচ্চ। আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 13তম জাতীয় নির্বাচনের ফলাফল পুরো বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এখন সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ড শফিকুর রহমান এখন 13তম সংসদের বিরোধী দলীয় নেতা, মানে এখন উনি লিডার অফ দি অপোজিশন। আর সবাইকে চমকে দিয়ে জুলাই বিপ্লবের মুখ ও ছাত্রনেতা নাহিদ ইসলাম হয়েছেন উপবিরোধী দলীয় নেতা বা ডেপুটি লিডার অফ দি অপোজিশন। অনেকে ভাবছেন এসব পদ আসলে কি, শুধুই নাম নাকি আসলেই অনেক ক্ষমতা আর সুযোগ সুবিধা আছে। সহজ ভাষায় বললে বাংলাদেশের আইনে বিরোধী দলীয় নেতা একজন ফুল মিনিস্টার, একেবারেই পূর্ণমন্ত্রী, আর উপনেতা মানে ডেপুটি প্রতিমন্ত্রীর মর্যাদা পান। চলুন বিশ্লেষণ করা যাক ড শফিকুর রহমান আর নাহিদ ইসলাম রাষ্ট্রের কাছ থেকে কি সুবিধা পেতে যাচ্ছেন। প্রোটোকল, বাড়ি স্টাফ সব। প্রথমে বিরোধী দলীয় নেতার কথা। অ্যান্ড ডেপুটি লিডার অফ দি অপোজিশন অ্যাক্ট অনুযায়ী ড শফিকুর রহমান এখন একজন পূর্ণমন্ত্রীর সব সুবিধা আর সম্মান পাবেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী প্রধানমন্ত্রীর পরেই স্পিকার, তারপর প্রধান বিচারপতি, তারপরেই মন্ত্রীরা, মানে প্রোটোকলে তিনি দেশের একেবারে উপরতলায়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলে তাকে মন্ত্রীর মতোই সম্মান জানাতে হবে। সংসদে যার আসন থাকবে প্রধানমন্ত্রীর একেবারে উল্টো দিকে, স্পিকারের বাঁ পাশে সামনে। বাড়ির কথায় আসা যাক। ঢাকায় শফিকুর রহমান পাবেন একেবারে ঝকঝকে সরকারি বাসভবন, সাধারণত মিন্টু রোড বা হেয়ার রোডের কোনো দারুণ বাংলো, তার জন্য বরাদ্দ থাকবে। বাড়ির ভাড়া, রক্ষণাবেক্ষণ, আসবাব, এসি, ফ্রিজ সব রাষ্ট্র দেবে। বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনের সব বিল সরকার দেবে। গেটের বাইরে 24 ঘণ্টা পুলিশ পাহারা থাকবে। তিনি যদি নিজের বাড়িতে থাকেন তবুও সরকার থেকে মোটা অঙ্কের বাড়ি ভাড়া পাবেন। গাড়ির ক্ষেত্রেও একই ব্যাপার। ড শফিকুর রহমান পাবেন সরকারি গাড়ি, সাধারণত পাজেরো জিপ বা কোনো হাই এন্ড। সামনে থাকবে লাল সবুজ পতাকা, রাষ্ট্র ক্ষমতার প্রতীক। গাড়ির তেল, চালকের বেতন সব রাষ্ট্র থেকে দেয়া হবে। ঢাকার বাইরে কোথাও গেলে বা শহরের ভেতরেও প্রয়োজনে পুলিশ এসকর্ট পাবেন, যাতে ট্রাফিক জ্যামে না পড়তে হয়। সব সুবিধা একা সামলানো যায় না, তাই তার জন্য থাকবে বিশাল স্টাফ টিম। একজন উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা হবেন তার একান্ত সচিব। থাকবেন একজন এপিএস, পার্সোনাল অফিসার, বাবুর্চি, মালি, ক্লিনার, গার্মেন্ট পিয়ন সব মিলে ৮-১০ জনের একটা টিম। এদের বেতনও সরকার থেকে দেয়া হবে। তার জন্য আলাদা অফিস স্টাফ আর অফিস সরঞ্জাম থাকবে। এবার উপদলীয় বিরোধী নেতা নাহিদ ইসলামের পালা। এই তরুণ নেতা এখন প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন। তিনি পাবেন সরকারি গাড়িতে জাতীয় পতাকা, সরকারি বাসভবন, স্টাফ, নিরাপত্তা সব। বেতন থাকবে প্রতিমন্ত্রীর মতোই। নির্বাচনী এলাকা, আপ্যায়ন, চিকিৎসা সব ধরনের ভাতা তারও প্রাপ্য। বিদেশি চিকিৎসা লাগলে খরচের বড় অংশও রাষ্ট্র দেবে। ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন। এই সব সুবিধার বাইরেও সবচেয়ে বড় জিনিস ক্ষমতা। ড শফিকুর রহমান এখন বিদেশি কূটনীতিকদের চোখে ছায়া প্রধানমন্ত্রী, মানে গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসেবে বিবেচিত হচ্ছেন। দেশি বিদেশি রাষ্ট্রদূত বা জাতিসংঘের প্রতিনিধি এলে প্রধানমন্ত্রীকে দেখার পরপরই তারা